নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই আজ রাতে আমি মেনু নিয়ে চলে এসেছি কাতলা মাছের ঝাল। তবে কাতলা মাছের ঝালটা একদম অন্যরকম করে আমি বানাবো। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার কড়া থেকে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তবে আমি সাদা তেল ব্যবহার করি, সবসময় সাদা তেলেই আমরা খাই, কারণ সাদা তেল খুব ভালো, সর্ষের তেলটা খাই না আমরা। এবার আমি কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে দিলাম, দেখলেন আমি নেড়ে দিয়েছি ভালো করে। এবার কড়া থেকে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু উল্টে দেব। একটু উল্টে দেবো, কিন্তু উল্টে দিতে গিয়ে দেখলাম মাছটা একটু ভেঙে গেছে। কিছু মনে করবে না বন্ধুরা, আসলে আমি অন্যদিকে তাকিয়ে দেখে মাছগুলো করছিলাম তো, তার জন্যে। এবার দিয়ে দিলাম ওই কড়া থেকে জিরের ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, একটু রসুন বাটা দিয়েছি, নুন লঙ্কা হলুদ সব দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তবে গরম মশলা আমার একটু লাগবে, তাই আমি গরম মশলা আগে আমি মশলার সাথে আমি দিয়েছি, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে একটা পরিমাণটা ঝালটা বেশি হবে, যেহেতু কাতলা মাছের ঝাল। একটু জল দিয়ে আমি নেড়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। তবে আমি মাছগুলো মশলার সাথে আমি কষাবো। দেখতে পাচ্ছেন আমার কষা হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু একটু ঝোল থাকবে, একটু গ্রেভি থাকলে ভাতের সঙ্গে খাবে, তার জন্য আমার একটু জল লাগবে। এইভাবেও খাওয়া যায়, আর আমি জল দেব না, এই জলে হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। দেখুন ফুটে গেছে, রান্নাটা হয়ে এসছে প্রায়। দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটু আস্তে করে নাড়তে হবে। আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা দেখে বলুন। কাতলা মাছের ঝাল, তবে আমি একটু ঝোল রাখবো, যেহেতু ঝোল না রাখলে ভাত দিয়ে খাবে তো, তার জন্য একটু শুকনো করে করলে খুবই ভালো হয়। আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কেমন লাগছে কাতলা মাছের ঝাল। ভালো থাকবেন আপনারা। আবার আমি আসব, নতুন কোনো রান্না নিয়ে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা বন্ধুরা।